2025 সালে এসে আপনি কি একটি ইউএস বেসড ইউটিউব চ্যানেল খুলে সেখান থেকে ডলার ইনকাম করতে চান, তাও আবার মোবাইল দিয়ে? তাহলে আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য। যেহেতু আমরা মোবাইল দিয়ে ইউটিউব অটোমেশন শেখাবো, সেজন্য আজকের এই ভিডিওটি আমরা মোবাইল থেকেই রেকর্ড করতেছি। সো প্রথমে চলুন দেখে নেওয়া যাক আপনি এআই দিয়ে অটোমেশন ভিডিও কীরকম বানাবেন, বা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি কমপ্লিট করার পর আপনি কী ধরনের ভিডিও বানাতে পারবেন তারই একটা উদাহরণস্বরূপ একটা ভিডিও দেখে নেওয়া যাক। Still waiting for the perfect time? Here's a secret: it doesn't exist. Great things aren't built in one day. They're built in small, boring daily actions. You don't need permission. You don't need motivation. You just need to start. One step today. You're not stuck. You're just scared. Stop waiting. Start creating. Your future is waiting for you to show up. আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনি কমপ্লিট করার পর এরকম সেম ভিডিও বানিয়ে আপনিও ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন আপনার চ্যানেলটি মনিটাইজ করে। ইউটিউবে গেলে আপনি এরকম মোটিভেশনাল শর্ট ভিডিও দেখতে পারবেন যেখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, আমরা ইউএস বেসড কেন ভিডিও বানাবো, কেন বাংলাদেশকে নয় কিংবা অন্য কোনো দেশকে কেন টার্গেট করব না? তার জবাব হলো, আমরা সাধারণত জানি যে ইউএসের সিপিএম অনেকটাই হাই, আমাদের বাংলাদেশের তুলনায় অনেকটা 10 গুণ বেশি হয়। সাধারণ ভাষায় যদি বলি, আমাদের বাংলাদেশে কোনো একটা ভিডিও যদি আপনি পাবলিশ করেন, বাংলাদেশের মানুষ সেই ভিডিওটা যদি 10,000 মানুষ দেখার পরে আপনার যেই পরিমাণ ইনকাম জেনারেট হবে, ইউএসের মানুষগুলা সেই সেম ভিডিওটা যদি 1,000 মানুষ দেখে আপনার সেই 10,000-এর পরিমাণ সেম ইনকাম জেনারেট হবে। সো সেই জন্য আমরা ইউএসের মানুষকে টার্গেট করে আমাদের একটা মোটিভেশনাল শর্ট ভিডিও চ্যানেল কিভাবে আমরা গ্রো করতে পারি এবং তার জন্য আমরা এআই অটোমেশনের মাধ্যমে কিভাবে ভিডিও বানাতে পারি, সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করব। আর আজকের এই ভিডিওতে এই মোটিভেশনাল ভিডিও বানানোর জন্য আমরা শুধুমাত্র 2টা এআই ব্যবহার করব। একটা হলো চ্যাটজিপিটি, যার মাধ্যমে আমরা আমাদের ভিডিও আইডিয়া জেনারেট করব এবং ভিডিওর স্ক্রিপ্ট জেনারেট করব। সেকেন্ড, আমরা ইউজ করব ফিল্মরা মোবাইল অ্যাপস, ভিডিও এডিটিং অ্যাপস, যেটা এর মধ্যে একটা এআই ফিউচার আছে। সেই ফিউচার দিয়ে আমরা ভয়েস জেনারেট অ্যান্ড স্টক ফুটেজ ব্যবহার করব। সো চলেন তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখন আমার মোবাইল থেকে চ্যাটজিপিটি অ্যাপসের মধ্যে আসি। চ্যাটজিপিটিকে আমরা বলবো আমাদেরকে মোটিভেশনাল ক্যাটাগরিতে 10টা ভিডিও আইডিয়া দেওয়ার জন্য। তো আমি এখন চ্যাটজিপিটিকে লিখে দিচ্ছি, লেখার পর আমরা এখন এটা চ্যাটজিপিটিকে পাঠিয়ে দিব। অল্প কিছু সময় অপেক্ষা করার পর দেখতে পারবেন চ্যাটজিপিটি খুব সুন্দরভাবে আমাদেরকে 10টা ভিডিও আইডিয়া লিখে দিবে। সো আমাদের 10টা ভিডিও আইডিয়া সে লিখে দিয়েছে। এখন আমাদের প্রথম কাজ হবে এই 10টা আইডিয়াকে আমরা ভালোভাবে পড়ে আমরা দেখব কোন আইডিয়াটা আমাদের কাছে ভালো লাগে, সেই আইডিয়াটাকে আমরা কাজে লাগিয়ে একটা ভিডিও বানাবো। সো প্রথম আইডিয়াটা যদি আমরা দেখতে পাই, এখানে লিখছে সে যে আইডিয়াটা দিয়েছে, ভিডিও টাইটেলটা এরকম হবে, স্টপ ওয়েটিং স্টার্ট ক্রিয়েটিং। আমার মনে হচ্ছে সবগুলো আইডিয়া থেকে প্রথম আইডিয়াই আমার কাছে বেটার মনে হচ্ছে। সো চলুন তাহলে আমরা প্রথম আইডিয়াটাকে এখন কপি করে নিব। আমরা এখন এই আইডিয়াটাকে কপি করে আবার আমরা চ্যাটজিপিটিকে বলবো এই আইডিয়াটার উপর আমাদেরকে একটা ভিডিও স্ক্রিপ্ট লিখে দেওয়ার জন্য। সো এটা লিখে দেন আমরা যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দেব। দেন আমরা সেটা চ্যাটজিপিটিকে আবার পাঠিয়ে দেব। এখন আমরা অল্প কিছু সময় অপেক্ষা করব। চ্যাটজিপিটি খুব সুন্দরভাবে আমাদেরকে এর জন্য একটা স্ক্রিপ্ট লিখে দেবে। বুঝতে পারছেন, খুব সুন্দরভাবে চ্যাটজিপিটি আমাদেরকে একটা স্ক্রিপ্ট লিখে দিয়েছে। এখন আমাদের কাজ হবে এই স্ক্রিপ্টটাকে কপি করে নেওয়া। এখন আমরা চলে যাব আমাদের মোবাইল থেকে ফিল্মরা অ্যাপসের মধ্যে।
ফিল্মারা মোবাইল অ্যাপসটা আপনি ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তবে প্রথমে আপনাকে বলে রাখি, এই ফিল্মারা মোবাইল অ্যাপসটা এটা একটা প্রিমিয়াম অ্যাপস। এটাকে আপনি ফ্রিতে এআইটা ব্যবহার করার জন্য আপনি এখন যেটা করতে পারেন সেটা হলো গুগল থেকে আপনি ফিল্মারার যে ক্র্যাক ভার্সনটা আছে, যেটাকে আমরা মোবাইলের অ্যাপসের ক্ষেত্রে আমরা বলি মোড অ্যাপিকে। তো আপনি গুগলে এসে, চলুন আমি আপনাকে একটু দেখিয়ে দিই কীভাবে ডাউনলোড করবেন। আপনি ক্রমে এসে আপনাকে লিখতে হবে ফিল্মারা মোড অ্যাপিকে, লিখে সার্চ করলে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন। যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি এই মোড অ্যাপিকেটা ডাউনলোড করে নেবেন। মোড অ্যাপিকেটা হলো সাধারণত আমরা যেমন কম্পিউটারে আমাদের ক্র্যাক ভার্সন ব্যবহার করি, প্রিমিয়াম অ্যাপসের ফ্রিতে ব্যবহার করি, সেটাই হলো মোবাইল অ্যাপসের ক্ষেত্রে মোড। সো আমরা মোড অ্যাপিকেটা ডাউনলোড করলে তখন আমরা এই প্রিমিয়াম ভার্সনগুলা ফ্রিতে ব্যবহার করতে পারবো এবং সেটা আনলিমিটেড ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার লিমিট থাকবে না। সো আমরা এখন আমাদের স্ক্রিপ্টটাকে ভয়েস ওভার এবং স্টক ফুটেজ দিয়ে ভিডিও বানানোর জন্য আমরা চলে যাব টেক্সট টু ভিডিও অপশনে। টেক্সট টু ভিডিও অপশনে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানে আমরা আমাদের স্ক্রিপ্টটাকে পেস্ট করে দেব অ্যান্ড দেন এখানে যেই আমাদের আনইউজুয়াল যে পার্টগুলো আছে সেই পার্টগুলোকে আমরা এখন ডিলিট করে দেব। আনইউজুয়াল পার্টগুলো কাট করার পর আমাদের আরেকটু কাজ আছে যেটা করে নিতে হবে, সেটা হলো আমরা এখন এই যে উপরের ডান দিকে সেটিং অপশনটা দেখতে পাচ্ছেন, সেটিংয়ে যাব আমরা। সেটিংয়ে গিয়ে এখানে আপনি যখন প্রথম আপনার অ্যাপসটাকে ইনস্টল করবেন, যেখানে এই যে এআই কপিরাইটিং অপশনটা অন থাকবে, এটাকে অফ করে রাখবেন, এটাকে অফ করে দিবেন। এটা এভাবে অন থাকবে, এটাকে আপনি ক্লিক করে অফ করে দিবেন। এবং অ্যাড সাবটাইটেল, আপনি যদি আপনার ভিডিওতে সাবটাইটেল চান যে অটোমেটিক সাবটাইটেল অ্যাড হয়ে যাক, তাহলে এটাকে অন রাখবেন। যদি না চান তাহলে অফ করে দিবেন, ক্লিক করলেই অফ হয়ে যাবে। আমি চাচ্ছি আমার ভিডিওতে সাবটাইটেল অ্যাড হোক, সো আমি এটাকে অন রাখবো। এবং এক্সপেক্ট রেশিও, আপনি শর্ট ভিডিও বানালে আপনি এই 9:16 রাখবেন। আর যদি আপনি চান ইউটিউবের জন্য আপনি একটি লেন্থি ভিডিও বানাবেন 3-4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, তাহলে আপনি 16:9 রাখবেন। আমরা যেহেতু এখন শর্ট ভিডিও বানাচ্ছি, সো আমরা এখন 9:16 রাখবো। দেন এখানে এসে আপনি মিউজিক অপশন পাবেন, যে আপনার ভয়েস ওভারের সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি কী ধরনের মিউজিক অ্যাড করতে চাচ্ছেন। সো আমরা যেহেতু মোটিভেশনাল ভিডিও বানাচ্ছি, সেই ক্ষেত্রে পিয়ানো মিউজিকটা বেটার হবে। তো আমি এখানে পিয়ানো মিউজিকটা সিলেক্ট করে রাখলাম। দেন আরেকটু নিচে আসলে আমরা দেখতে পারবো ভয়েস ওভারের অপশনগুলা। আপনি এখান থেকে কোন আর্টিস্টের ভয়েসটা ইউজ করতে যাচ্ছেন সেটা আপনি প্রত্যেকটা ভয়েস শুনে চেক করে নিতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগবে আপনি সিলেক্ট করে রাখবেন। আমি এখন আপাতত মার্কাসের সাথেই সিলেক্ট করে রাখলাম। দেন আমরা এখানে কনফার্মে ক্লিক করি। এখন আমাদের কাজ শেষ। আমাদের এখন কাজ হলো আমরা এটাকে জেনারেট করার জন্য জেনারেটে ক্লিক করে দিব। জেনারেটে ক্লিক করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। আর এখানে এসে আমরা দেখতে পাচ্ছি সে অটোমেটিক্যালি কিছু ওয়ার্ড সিলেক্ট করে রেখেছে প্রতিটা প্যারাতে আলাদা আলাদাভাবে। এর কারণ হলো এই প্রত্যেকটা প্যারার পিছনের যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা হবে, সেই ভিডিওটা কী ধরনের হবে ওইটা সে ওই কিওয়ার্ডটা সে সিলেক্ট করে রেখেছে। এই কিওয়ার্ড দিয়ে সে সার্চ করে যেই স্টক ফুটেজটা ভালো মনে হবে তার কাছে, সেটা আপনার এই ভিডিওতে অ্যাড করবে। ভিডিওটা ভয়েস ওভার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ভিডিও একসাথে পাওয়ার জন্য জেনারেট ভিডিওতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা অল্প কিছু সময় অপেক্ষা করব, বেশি না, সর্বোচ্চ 1 মিনিট সময় লাগে। 1 মিনিট সময় অপেক্ষা করার পর আমরা দেখতে পাবো সে অটোমেটিক্যালি ভিডিওটা জেনারেট করে আমাদেরকে ভিডিও এডিটিং এরিয়াতে নিয়ে যাবে। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটা আমাদের এডিটিং এরিয়াতে চলে আসছে। এখন যদি আমরা চাই ভিডিওটা প্রিভিউ দেখতে পারি এখান থেকে, চলুন অন করে দেখা যাক। Still waiting for the perfect time? Here's a secret, it doesn't exist. Great things aren't built in one day. They're built in small. দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সে আমাদেরকে ভিডিওটা বানিয়ে দিয়েছে, ভিডিওতে সাবটাইটেল অ্যাড করে দিয়েছে অ্যান্ড ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক পর্যন্ত অ্যাড করে দিয়েছে। আমরা যদি চাই এই সাবটাইটেলটাকে একটু এডিটিং করার জন্য বা একটু মোটা করে দেওয়ার জন্য, পারফেক্ট বানানোর জন্য, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে টেক্সট অপশনটাকে সিলেক্ট করে দেন আমরা এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করে এখানে আপনি অনেক ধরনের টেমপ্লেট পাবেন, দেন আর্ট পাবেন, অ্যানিমেশন পাবেন, যেমন ফন্ট চেঞ্জ করতে পারবেন,
টেমপ্লেটে ক্লিক করলে আপনি এখান থেকে অনেক ধরনের টেমপ্লেট দেখতে পাবেন। আর্টে ক্লিক করে অনেক ধরনের এখানে আর্ট পাবেন। যেটা আপনার পছন্দ আপনি সেটা দিয়ে সিলেক্ট করে রাখবেন। আমি আপাতত এটা সিলেক্ট করছি। দেন আমরা যাব অ্যানিমেশনে এসে এখান থেকে আপনি যেই অ্যানিমেশনটা পছন্দ হয় আপনার সেটাকে আপনি সিলেক্ট করতে পারেন। সো আমি আপাতত কোনো অ্যানিমেশন সিলেক্ট করব না, জাস্ট আমি এটাকে মিডলে নিয়ে এসে একটু বড় করে দিব। এইভাবে আপনাকে প্রত্যেকটা টেক্সটকে এভাবে এডিট করতে হবে আপনি যদি চান। না চাইলে আপনি এডিট না করেও ভিডিওটাকে আপনি জাস্ট এক্সপোর্ট করে নিতে পারবেন। আমি জাস্ট আপাতত একটু সৌন্দর্যের জন্য টেক্সটগুলোকে একটু এডিট করে নিচ্ছি। ওয়েট এ মিনিট। এডিট করা শেষ হয়ে গেলে এখন আমাদের কাজ হবে ভিডিওটাকে আমরা আমাদের গ্যালারিতে সেভ করা। ভিডিওটা গ্যালারিতে নেওয়ার জন্য আমরা জাস্ট এখানে উপরে ডান দিকে কোনার অপশনে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট লেখা, এক্সপোর্টে ক্লিক করব। দেন এক্সপোর্টে ক্লিক করার পর এখানে আপনি আপনার প্রথমে ভিডিও রেজুলেশন সেট করতে পারবেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেম, আপনি ভিডিওর ফ্রেম পার সেকেন্ডটাও সেট করতে পারবেন। আমি 1080p-তে সেট করে রেখেছি অ্যান্ড ফ্রেম পার সেকেন্ড 30 দিয়েছি। অ্যান্ড বাকি যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন রিমুভ ওয়াটারমার্ক, এটাকে আপনি অন করে রাখবেন, তাহলে ওয়ান্ডারশেয়ারে যেই রিমুভ ওয়াটারমার্কটা আছে সেটা আপনার ভিডিওতে আসবে না। দেন আমরা এখন জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেব। এক্সপোর্ট অপশনে ক্লিক করার পর 1 মিনিট ওয়েট করলেই দেখতে পারবেন ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এখন আমাদের এই ভিডিওটা আমাদের গ্যালারিতে চলে এসেছে। এই ভিডিওটাকে এখন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করার জন্য আমরা জাস্ট আবার আমাদের সেই চ্যাটজিপিটিতে চলে আসব। এখানে এসে আমাদের যেই টাইটেলটা ছিল সেই টাইটেলটাকে আমরা কপি করে নিব। টাইটেলটা ছিল আমাদের স্টপ ওয়েটিং স্টার্ট ক্রিয়েটিং। সো আমরা এখন এখান থেকে আমাদের টাইটেলটাকে কপি করব। দেন এখন আমরা চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে। আপনার যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা না থাকে সেই ক্ষেত্রে আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কিভাবে প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলতে হয় এবং সেটাকে ফুল এসইও করে কিভাবে র্যাঙ্ক করাতে হয় সেটা নিয়েও আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করব। সো এটাকে আমরা এখন রিল আপলোড করার জন্য প্রথমে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্লাস অপশনটা, এই প্লাস অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার পর এই উপরের প্রথম ভিডিওটা আমরা দেখতে পাচ্ছেন আমরা যেটা এখন বানিয়েছি এটাকে সিলেক্ট করে দেব। Here's a secret, it doesn't দেন exist. আমরা নেক্সটে ক্লিক করে দেব। Still waiting for the perfect নেক্সটে time. ক্লিক করার পর Here's a secret, it আবার doesn't. নেক্সটে ক্লিক করব। এখন এখানে আমরা আমাদের ভিডিও টাইটেলটাকে পেস্ট করে দিব। পেস্ট করে এখন জাস্ট আমরা দুই একটা হ্যাশট্যাগ ইউজ করব। প্রথমে হ্যাশট্যাগটা আমরা মোটিভেশনাল, যেহেতু ভিডিও সো মোটিভেশন। দেন সেকেন্ড হ্যাশট্যাগ ইউটিউব শর্ট। দেন আরেকটা হ্যাশট্যাগ ইউজ করব। দেন আরেকটা আমরা হ্যাশট্যাগ দিতে পারি মোটিভেশনাল কোয়াটস। সো এইভাবে আপনি আপনার ভিডিও টাইটেলটা দিয়ে দেওয়ার পর এখন আমরা যেটা করব আমাদের এই শর্ট ভিডিওর যেই থাম্বনেল আছে থাম্বনেলটা সিলেক্ট করার জন্য আমরা এখানে আপনি টাইটেলটার পাশে যেই আমাদের ভিডিওর যে পিকচারটা দেখতে পাচ্ছেন পিকচারের উপরে কোনায় একটা আপনি কলমের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের পুরো ভিডিওটা এখানে নিচে চলে আসছে এবং পুরো ভিডিওতে যেই পিকচারগুলো আছে সবগুলো এখানে চলে আসছে। থাম্বনেলটা সিলেক্ট করা হয়ে গেলে এখন আমরা ভিডিও লোকেশন সেট করব। যেহেতু আমরা ইউএস এর মানুষকে টার্গেট করে আমাদের এই শর্ট চ্যানেলটা তৈরি করব, সো আমরা এখানে ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দেব। দেন এখানে আপনি অডিয়েন্স সিলেক্ট করতে পারেন আপনার এই ভিডিওটা কি কিডসদের জন্য তৈরি নাকি বড়দের জন্য। সো আমাদের এই মোটিভেশনাল কোয়াটস যেহেতু কোনো কিডস বাচ্চা কোনো দেখবে না, সো আমরা এটাকে নো ইটস নট মেড ফর কিড এই অপশনটাতে সিলেক্ট করব। দেন ব্যাকে এসে এখানে রিলেটেড ভিডিও মানে এই ভিডিওটার রিলেটেড অন্য আপনার যে কোনো ভিডিও থাকবে সেই ভিডিওটাকে আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে এই ভিডিওটা সিলেক্ট করে দিচ্ছি। দেন আরেকটু নিচে আসলে এই অপশনগুলো দেখতে পারবেন। এখানে আপনি যে আল্টারেট কন্টেন্ট অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি এখানে ইয়েস করে দিবেন, মানে এটা আপনার এই ভিডিওটা এআই দিয়ে তৈরি কিনা সেটা আপনি ইউটিউবকে বলে দিবেন যে হ্যাঁ এটা এআই দিয়ে তৈরি করা। সো এই কাজটাকেও আপনার হয়ে গেলে এখন আর কোনো কাজ নেই, এখন আমরা জাস্ট আপলোড শর্টে ক্লিক করে দিলে আমাদের
শর্টটা আপলোড হয়ে যাবে। মূলত এটাই ছিল আমাদের প্রসেস, এআই দিয়ে মোটিভেশনাল শর্ট ভিডিও বানিয়ে ইউএস মানুষকে টার্গেট করে ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য। আজকের এই পুরো ভিডিওটা দেখার পর আপনার যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনার সেই সমস্যাটাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অলে প্রেস করে দিবেন যেন পরবর্তী নতুন ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যান আপনার নোটিফিকেশনে।